যা ভাবমূর্তি সে তো আপনারা আমরা সবাই জানি। সারদার ফাইল লোপাটের অভিযুক্ত হিসেবে তাকে অনেকে মনে করেন। তাকে ধরতে সিবিআই গেছিল তার বাসভবনে। রিসেন্ট যে ঘটনাবলী ঘটেছে সম্প্রতি, তাতে দেখা গেছে ফাইল চুরি কাণ্ডে উনি মুখ্যমন্ত্রীর শাগরেদ হয়েছেন, হাতে হাত মিলিয়েছেন। তো এই যে তার ভাবমূর্তি, আমি আর কতটুকু উজ্জ্বল করতে পারবো? উনি নিজেই আগে উজ্জ্বল করে রেখেছেন, একদম ক্লিস্টারিং যাকে ভাবমূর্তি বলে সেই ধরনের ভাবমূর্তি উনি তৈরি করে রেখেছেন। বাকি আদালতের কি কি অবজারভেশন আছে আপনারা শুনেছেন, প্রয়োজনে আমরাও আগামী দিনে মিডিয়ার সামনে আনবো যে ওনাকে নিয়ে মহামান্য আদালত কি কি অবজারভেশন দিয়েছে। উনি কোর্টে লড়তে চেয়েছেন, আইনি পথে লড়তে চেয়েছেন বলা ভালো। আমরা আইনি পথে লড়বো, যেখানে যে লড়াই চাইবে, যদি রাস্তায় হয় তাহলে রাস্তায়, যদি আইনি পথে হয় আইনি পথে, আমরা সেই হিসেবে লড়াই। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসে মার্চের প্রথম সপ্তাহে ধাপে ধাপে পশ্চিমবঙ্গে আসছে। দেখুন, অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি নির্বাচন কমিশনের দ্বারা। তার কারণ হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে যতগুলো অঙ্গরাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে, আগামী দিনে 5টিতে নির্বাচন, কিন্তু কোনোটিতেই সবকটি যদি আমরা অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ধরি, ভারতবর্ষের কোথাও ভোটের সময় মারামারি হয় না, রক্ত ঝরে না, মৃত্যুবরণ কেউ করে না। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই ধরনের ঘটনা ঘটে। আমরা গোটা বিশ্বের সামনে বলছি উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি অফ দিস ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওল্ডেস্ট ওয়ান। যখন আমরা এই ধরনের দাবি করছি, তখন যদি দেখা যায় যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে এইভাবে প্রত্যেকবার ভোটে, সে পঞ্চায়েত ভোট হোক, মিউনিসিপ্যালিটি ভোট হোক বা বিধানসভা লোকসভা ভোট হোক, মানুষের রক্ত ঝরে, মাথা ফাটে, এটা অভিপ্রেত নয়। এটা ভারতবর্ষের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে, ভারতবর্ষের ভাবমূর্তিকে নষ্ট করছে। সেটাকে বন্ধ করার জন্য যদি ইলেকশন কমিশন এই ধরনের কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে আমি বলবো অত্যন্ত উপযুক্ত পদক্ষেপ। কিন্তু এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী আমরা বিগত দিনে দেখেছি, তারা এসে তারা কাজ করে হচ্ছে জেলার পুলিশ সুপারের আন্ডারে, থানাগুলোর আন্ডারে। এই থানাগুলোর আন্ডারে কাজ করলে কোনো লাভের লাভ কিছু হবে না।